ভালো আছেন আপনি? দোয়া করবেন ভাই। বোবা হয়ে আছি, বোবা। বোবা হয়ে আছে? আপনারা মুক্ত আছেন তো? আজকের ভিডিওতে আমরা জানব সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিতি ও তার অপ্রত্যাশিত মন্তব্য সম্পর্কে। বোবা হয়ে আছি বলে তিনি কি বলতে চেয়েছিলেন, আর কি প্রভাব ফেলতে পারে এই পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক চিত্রে। মঙ্গলবার 17 ডিসেম্বর 2024 দুপুর 1টার দিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে পুলিশের পাহারায় প্রিয়জন ভ্যানে ওঠেন। তার কিছুক্ষণের মধ্যেই তিনি ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকিয়ে সাংবাদিকদের বলেন, বোবা হয়ে আছি। গণমাধ্যম কর্মীরা তাকে নানা প্রশ্ন করেন, কিন্তু তিনি কোনো প্রশ্নোত্তর দেননি। শুধু বলেন, আপনারা মুক্ত আছেন তো? এই মন্তব্যের মাধ্যমে পলক কি কিছুই বলতে চাননি, নাকি কোনো রাজনৈতিক বার্তা দিয়ে গেছেন? আসুন দেখি এর পেছনে কি থাকতে পারে। জুনায়েদ আহমেদ পলক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন শক্তিশালী নেতা হিসেবে পরিচিত। তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল সেক্টরে অগ্রগতিতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত। এই মামলা কতটা গভীর এবং কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এটি প্রভাবিত করতে পারে। গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, পলক ভাই, ইন্টারনেট আছে? এরপর পলক কিছুক্ষণ চুপচাপ থেকে বলেছিলেন, বোবা হয়ে আছি, বোবা। এর মাধ্যমে তিনি কি কিছু বলার চেষ্টা করেছেন? কিভাবে তার নীরবতা এবং এই মন্তব্য রাজনৈতিক বক্তব্য হিসেবে গণ্য হতে পারে? এছাড়া তিনি আপনারা মুক্ত আছেন তো বলে উল্লেখ করেছেন, যা বেশ ইঙ্গিতপূর্ণ। এই প্রশ্ন কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতি তার অনিশ্চিত অবস্থান এবং দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। জুলাই আগস্টে হত্যা গণহত্যা মামলায় গ্রেপ্তারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলক সহ আরও কয়েকজনকে এই মামলায় আসামি করা হয়েছে। 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই ঘটনার প্রতিটি দিক আমাদের রাজনৈতিক পরিস্থিতি ও তার পরবর্তী মন্তব্য প্রভাবের প্রতি আলোকপাত করে। পলকের মন্তব্য কি একটি স্ট্র্যাটেজিক চুপচাপ অবস্থান, নাকি এটি রাজনৈতিক সংকটের দিকে একটি কঠিন সংকেত? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।